অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে প্রফেসর ইউনূসকে যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই, করেছি অতীতে। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব। সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। আজকে একটা সম্ভাবনার সূত্র দেখা দিয়েছে, সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। লাকসামের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে। আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তারা খুব স্লোগান দিচ্ছে, অমুক ভাই তমুক ভাই। ভাইয়ের রাজনীতি করো না ভাই। রাজনীতি করবা দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর স্লোগান যদি দিতে হয় দিবা জিয়াউর রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য, আর তারেক রহমানের জন্য। কোন ভাইয়ের স্লোগান আমরা দেব না। সবাই আমাদের তিন নেতা, আমাদের তিনটাই। প্লিজ এটা মনে রাখতে হবে। আমরা এখানে যারা আছি আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমারও অনেক বয়স হয়েছে। আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা যেটা চাই, মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুন্দর, একটা সমৃদ্ধ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক। এই প্রত্যেকবার হানাহানি, মারামারি, নির্যাতন, ইলেকশনে আসলেই কাটাকাটি, এগুলো আর আমাদের ভালো লাগে না। এতে করে আমরা পিছন দিকে পড়ে যাই, তাই না? তাই আসুন, আমি বক্তব্য বাড়াবো না। আমাদের এই দেশ, আমরা স্বাধীনতা চাই। আরেকটা কথা বলতে চাই, এটা অনেকে মনে রাখতে হবে সবসময়। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে পাশের দেশে, পালাই গেছে না হাসিনা বেগম, তো হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন। দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী, তাকে অস্বীকার করবার কোন উপায় নাই। বড় প্রতিবেশী, এই রিয়ালিটি, বাস্তবতা। কিন্তু ভারত যদি মনে করে থাকে যে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল, যারা আমাদেরকে হত্যা করেছে, আমার ছেলেদেরকে হত্যা করেছে, আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে। ব্যবসায়ী মহলে এখন একটাই কথা যে আওয়ামী লীগ আমাদের ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে। 180 লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। চিন্তা করো, আমি হিসাব করতেও পারি না 180 লক্ষ কোটি টাকা কত শূন্য, কত সংখ্যা, তা আমি বলতে পারবো না। এখন এই যদি চলতে থাকে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। সেই কারণেই আওয়ামী লীগকে দেশের মানুষ তাকে তাড়া করে বের করে দিয়েছে। এখন আমরা যারা আমাদের নিজেদের মধ্যে সে ঐক্যটা রাখি, একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, দেশটাকে সুন্দর করে গড়ে তোলবার চেষ্টা করব। অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই হাসিনাকে সরাতে পেরেছি, তাই না? অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটা সম্ভাবনা, নতুন একটা সুযোগ আসছে আমাদের সামনে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ব্যক্তি, সবাই সংগঠন, যে যেখানে আছি, আমরা সেখানে এক হয়ে কাজ করি, একভাবে যাওয়ার চেষ্টা করি। অযথা দেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না। একটা কথা বলে শেষ করব। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, স্বাধীনতার যুদ্ধ। সেদিন আমরা রক্ত দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, আমাদের মা বড় ইজ্জত দিয়েছিল একটা স্বাধীন দেশ গাওয়ার জন্য। ওই 71কে কটাক্ষ করে কেউ কোনো কথা বলবেন না। এই দেশের মানুষ কোনোদিন এটা মেনে নেবে না। যেমন 24কে কটাক্ষ করলে কেউ কথা বললে মানুষ মেনে নেবে না, তুমি 71কে কথা করলেও মানুষ কেউ মেনে নেবে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।